হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে মেডিয়ান একাডেমিতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা পরিবেশ বিজ্ঞানের র্যাপিড ফায়ার সেশন চালু করব। আমরা মোট 50টি প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবি টেট এক্সামের মধ্যে যথেষ্ট ফলপ্রসূ হবে। তো চলো শুরু করা যাক বেশি সময় নষ্ট না করে। দেখো, প্রথম প্রশ্ন বলা হচ্ছে, বায়ো রেমিডিয়েশন পদ্ধতিতে ভারী ধাতু যেমন ক্যাডমিয়াম বা সীসা মাটি থেকে শোষণ করার জন্য উদ্ভিদের ব্যবহারকে কি বলা হয়? সঠিক উত্তর এখানে হবে অপশন বি, ফাইটো রেমিডিয়েশন। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের জলে রেড টাইড সৃষ্টির জন্য দায়ী ক্ষতিকারক ডাইনোফ্ল্যাজেলের শ্যাওলা থেকে কোন বিষাক্ত পদার্থ নির্গত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, সাক্সিটক্সিন। 3 নম্বর প্রশ্ন, এল নিনো চলাকালীন প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে জলবায়ুর কোন পরিবর্তনটি দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাণিজ্য বায়ু দুর্বল হয় এবং সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায়। 4 নম্বর বলা হচ্ছে, একটি সুস্থ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সময় এক পুষ্টি স্তর থেকে অন্য স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় লিন্ডেম্যানের সূত্র অনুসারে? স্থানান্তরিত হয় কত শতাংশ? 90 আর 10-এর মধ্যে কনফিউশন হতে পারে, আমরা মনে রাখবো স্থানান্তরিত হয় 10%, খরচ হয় 90%। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয়ে যায় এবং বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো সেই স্তর? সঠিক উত্তর হবে অপশন বি, মেসোস্ফিয়ার। 6 নম্বর প্রশ্ন, প্লাস্টিক বজ্রকে অক্সিজেনের অনুপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে জ্বালানি তেল বা গ্যাস তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? অক্সিজেনের অনুপস্থিতিতে পোড়ানোকে বলা হয় পাইরোলাইসিস। 7 নম্বর প্রশ্ন, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট পরিমাপের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গ্লোবাল হেক্টর। 8 নম্বর প্রশ্ন, পরিযায়ী পাখিরা হাজার হাজার মাইল পথ অতিক্রম করার সময় দিক নির্ণয় করতে মূলত কোন শক্তির সাহায্য নেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভূচৌম্বকীয় ক্ষেত্রের। 9 নম্বর প্রশ্ন, হাইড্রোফ্লুরোকার্বন বা এইচএফসি গ্যাসের ব্যবহার কমিয়ে ওজোন স্তর ও জলবায়ু রক্ষার জন্য মন্ট্রিল প্রোটোকলের কোন সংশোধনীটি গৃহীত হয়েছে? এইচএফসির জন্য মনে রাখবো আমরা কিগলি সংশোধনী গৃহীত হয়েছে। কিয়োটো যে এটা হচ্ছে কার্বনের জন্য, আর আমাদের মন্ট্রিল প্রোটোকল যেটা সেটা হচ্ছে কি ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসিকে নিয়ন্ত্রণ করতে বলেছিল। পরবর্তীতে একটা সংশোধনী এনে সিএফসির সাথে সাথে এইচএফসি গ্যাসকেও কিন্তু নিয়ন্ত্রণের কথা বলে, সেই সংশোধনীর নাম কিগালি সংশোধনী। পরবর্তী আসি আমরা 10 নম্বরের, সুপার সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধির প্রধান কারণ হলো সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি। এই উষ্ণতা কত ডিগ্রির বেশি হলে সাইক্লোন বিধ্বংসী রূপ নেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে। 11 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবেশের কোন উপাদানটি শিশুর প্রাথমিক সামাজিকীকরণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সঠিক উত্তর হবে অপশন সি, পরিবার। 12 নম্বর প্রশ্ন, বজ্র জল বিশোধনের সময় অ্যাক্টিভেটেড স্লাজ প্রক্রিয়ায় কোনটির ব্যবহার সব থেকে বেশি হয়? 12 নম্বর সঠিক উত্তর হবে অপশন ডি, সবাত ব্যাকটেরিয়ার কিছু ব্যবহার করা হয় এখানে। 13 নম্বর প্রশ্ন, ব্লু কার্বন বলতে নিচের কোন বাস্তুতন্ত্রে সঞ্চিত কার্বনকে বোঝানো হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ম্যানগ্রোভ এবং সমুদ্র তৃণ বাস্তুতন্ত্রের মধ্যে সঞ্চিত কার্বনকে ব্লু কার্বন বলা হয়। 14 নম্বর প্রশ্ন, মৃত জৈব বস্তু থেকে শুরু হওয়া খাদ্য শৃঙ্খলকে কি বলে? সঠিক উত্তর হবে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। 15 নম্বর প্রশ্ন, সীসা দূষণের ফলে শিশুদের মস্তিষ্কের বিকাশের যে স্থায়ী ক্ষতি হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, এনসেফালোপ্যাথি। 16 নম্বর প্রশ্ন, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য মাটিতে বসবাসকারী কোন অমেরুদণ্ডী প্রাণীটি প্রাকৃতিক লাঙল হিসাবে কাজ করে? আমরা সবাই জানি যাকে কি বলা হয়, কৃষকের বন্ধু বলা হয়। সঠিক উত্তর হবে অপশন ডি। 17 নম্বর প্রশ্ন, রেড ডাটা বুক অনুযায়ী ক্রিটিক্যালি এন্ডেঞ্জার প্রজাতির জন্য প্রধান মানদণ্ড কোনটি? তাহলে কোন প্রজাতিকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার বলা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, গত 10 বছরে 80% জনসংখ্যা হ্রাস হয়ে গেছে, 80% হারিয়ে গেছে এমন প্রজাতিকে। 18 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক ডবসন ইউনিট ডিইউ হলে ওজোন গহ্বর বা ওজোন হোল বলতে কত ঘনত্বের কম ওজোন স্তরকে বোঝায়? সঠিক উত্তর হবে 18 নম্বরের আমাদের
অপশন বি 220 ডবসনের থেকেও পাতলা যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা ওজোন হোল বলে থাকবো। 19 নম্বর, চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। সে সময় 1973-তে উত্তরপ্রদেশ ছিল, পরবর্তীতে এর একটা অংশ বিভক্ত হয়ে কি হয়, উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড। তাহলে এই জায়গাটা আমরা মনে রাখবো, সে সময় এটা উত্তরপ্রদেশের অংশ ছিল, বর্তমানে এটা এখন উত্তরাখণ্ড। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীদের ভৌগোলিক বন্টন বা ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনার শাস্ত্রকে কি বলা হয়? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, বায়ো জিওগ্রাফি। 21 নম্বর প্রশ্ন, কৃষিক্ষেত্রে মাটি ছাড়া কেবল জলীয় পুষ্টি দ্রবণে গাছ চাষ, অর্থাৎ মাটিবিহীন কেবল জল দিয়ে গাছ চাষ করার পদ্ধতিকে বলা হয় হাইড্রোপনিক্স। অপশন বি হবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলোর মধ্যে সালফার ডাই অক্সাইডের অবদান কত শতাংশ? মনে রাখবো সব থেকে বেশি কিন্তু সালফার ডাই অক্সাইডের অবদান থাকে 70%। আচ্ছা, তারপরে আসি, সমুদ্রের খনিজ তেল ছড়িয়ে পড়া অয়েল স্পিল রোধ করার জন্য অয়েল জ্যাপার ব্যবহার করা হয়। এই অয়েল জ্যাপার আসলে কি? মনে রাখবো এটা হলো 5 ধরনের ব্যাকটেরিয়ার একটা মিশ্রণ, সেই মিশ্রণকে ঢেলে দেওয়া হয় তেলের উপর। 24 নম্বর আসি, জৈব বৈচিত্র্য হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে নরম্যান মায়ার্স। 25 নম্বর প্রশ্ন, মানুষের দেশান্তরের ক্ষেত্রে পুশ ফ্যাক্টর বলতে নিচের কোনটিকে বোঝানো হয়? পরিযান থেকে প্রশ্ন এটা। পুশ ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি? পুশ ফ্যাক্টর বলতে কিন্তু বুঝি, সঠিক উত্তর হবে অপশন এ, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাধ্য হয়ে দেশ ছাড়াকে পুশ ফ্যাক্টর বলা হয়। ভারতের সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন নদীর উপর বাঁধ তৈরির বিরুদ্ধে শুরু হয়েছিল? 26 নম্বর আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, কুন্তি পূজা নদীর উপর। 27 নম্বর, নিচের কোন প্রাকৃতিক বিপর্যয়টি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের সাথে সরাসরি যুক্ত নয়? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন সি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এটা কিন্তু সরাসরি যুক্ত নয়। আচ্ছা, পরবর্তী, এটা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। 28 নম্বর, শক্তির একটি অপ্রচলিত বা নবীকরণযোগ্য উৎস হলো হাইড্রোজেন ফুয়েল সেল। এই শক্তির বর্জ্য পদার্থ কোনটি? মনে রাখবো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিশুদ্ধ জলীয় বাষ্প। 29 নম্বর, সুন্দরবনকে ভারত সরকার কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করেছে? 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। অ্যাসবেস্টসিস রোগটি প্রধানত কোন শিল্পে কর্মরত শ্রমিকদের মধ্যে বেশি দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন এ, বস্ত্র শিল্প ও খনি শিল্প। 31 নম্বর, জলাভূমি বা রামসার সাইট সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে ইরানের মধ্যে রামসার নামক একটা শহরে। 32 নম্বর, একটি পুকুরের বাস্তুতন্ত্রে জু প্ল্যাঙ্কটন কোন স্তরের খাদক হিসেবে পরিচিত? সঠিক উত্তর 32 নম্বর হবে অপশন সি, জু প্ল্যাঙ্কটনকে প্রাথমিক খাদক বলে এবং ফাইটোপ্ল্যাঙ্কটনকে উৎপাদক বলা হয়। 33 নম্বর, মাটি দূষণ রোধে পলিক্রপ বা মিশ্র ফসল চাষের সুবিধা কী? সঠিক উত্তর হবে অপশন বি, এটি মাটির স্বাভাবিক পুষ্টি বজায় রাখে ও পোকা দমন করে। 34 নম্বর, ওজোন স্তরের গহ্বর সৃষ্টির জন্য পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড পিএসসি কোন রাসায়নিকটি সরবরাহে সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন এ, সক্রিয় ক্লোরিন অণুকে ছড়িয়ে দেওয়া হয়। 35 নম্বর, ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর হবে নীলগিরি। 36 নম্বর, গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কোনটির গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সব থেকে বেশি? 36 নম্বর সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, সালফার হেক্সাফ্লোরাইড। 37 নম্বর, মাটির অম্লতা কমানোর জন্য কৃষক সাধারণত কোন পদার্থটি মাটিতে মেশায়? মাটি যখন বেশি অম্লতা হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়, তখন সেটাকে ক্ষারকীয় করার জন্য চুন মেশানো হয়। 38 নম্বর, সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের ধ্বংসাবশেষ থেকে কয়েক কোটি বছর ধরে ভূগর্ভে কোন প্রাকৃতিক সম্পদ তৈরি হয়? প্রাণী এবং উদ্ভিদ এদের ধ্বংসাবশেষ থেকে তৈরি হয় কোন প্রাকৃতিক সম্পদ? সঠিক উত্তর হবে অপশন বি, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল। 39 নম্বর, ডাইক্লোফেনাক ওষুধের প্রভাবে ভারতের কোন প্রাণীর সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে? মনে রাখবো শকুনের সংখ্যা। অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুমের ফলে জলে কোন অবস্থার সৃষ্টি হয় যা মাছের মৃত্যুর
কারণ হয়। 40 নম্বর সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, জলে অক্সিজেনের অভাব হয়। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়? পূর্ব বর্ধমান জেলাকে ধানের ভান্ডার বলা হয়। 42 নম্বর, স্মগ বা ধোঁয়াশা শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? স্মগ বা ধোঁয়াশা এটি ব্যবহার করেছিলেন অপশন এ, হেনরি অ্যান্টয়েন দে ভো। 43 নম্বর, কাঁচ, প্লাস্টিক এবং ধাতব বর্জ্য অপসারণের জন্য কোন রঙের ডাস্টবিন ব্যবহার করা হয়? 43 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, নীল ডাস্টবিন। ইনসিটু বা সস্থানিক সংরক্ষণের একটি উদাহরণ হলো কোনটি? ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো জাতীয় উদ্যান বা অভয়ারণ্য। 45 নম্বর, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখার জন্য কোন ব্যাকটেরিয়া নাইট্রেটকে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিউডোমোনাস। সিউডোমোনাস ব্যাকটেরিয়াকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। আচ্ছা, ভারতের ব্যাঘ্র প্রকল্প প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়েছিল? ব্যাঘ্র প্রকল্প প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল 1973 সালে। মাটির ওপরের স্তরে মৃত ও পচা জৈব পদার্থ মিশে যে কালো রঙের উর্বর অংশ তৈরি হয় তাকে কি বলে? তাকে বলা হয় হিউমাস। 48 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি জৈব নির্দেশক যা বায়ুতে সালফার ডাইঅক্সাইডের মাত্রাকে নির্দেশ করে? জৈব নির্দেশক হচ্ছে লাইকেন। বায়ু অতিরিক্ত দূষিত হলে লাইকেন তার রং পরিবর্তন করে ব্রাউন হয়ে যায়, আর বায়ু দূষিত কম থাকলে গ্রিন থাকে। 49 নম্বর, ভার্টিক্যাল ফার্মিং বা উলম্ব কৃষি পদ্ধতির প্রধান সুবিধা কি? আমরা মনে রাখবো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি কম জায়গায় এবং নিয়ন্ত্রিত পরিবেশে অধিক ফসল উৎপাদন করে। লাস্ট প্রশ্ন আমাদের আজকের, ওজোন স্তরের অবক্ষয়ের ফলে মানুষের শরীরে কোন রোগটি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে? ওজোন স্তরের ক্ষয়ের ফলে ত্বকের ক্যান্সার বা মেলানোমা, এই ক্যান্সার রোগের নাম হলো মেলানোমা, এই রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো এই ছিল আমাদের আজকের চটপট 50টি প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম অল্প সময়ের মধ্যে। তোমরা অনেক কিছু হয়তো নতুন জানতে পারলে। এইভাবে আমাদের এই সেশন কিন্তু চলতে থাকবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানে শেষ করলাম।